এই বিলাসপুরের একটা জিনিসই খুব খারাপ, প্রতিদিনই খুব অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের। সো হ্যালো এভরিওয়ান, আমি শম্পা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই একটি নতুন ব্লগে। হাতে জানো তো টাইম অনেক কম, কাজ আছে অনেক পড়ে। দেখতে দেখতে আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে যাবে কালকে, আর সূচনা হবে দেবীপক্ষের। আমাদের এখানে বাঙালি মতে দুর্গাপূজার সাথে সাথে কিন্তু নবদুর্গাও পূজা হয়ে থাকে। কলকাতার মতন অত বড় বড় প্যান্ডেল এখানে না হলেও যেই মণ্ডপগুলিতে নবদুর্গা পূজিত হবেন সেই মণ্ডপগুলি কিন্তু প্রায় কমপ্লিট, কারণ সোমবার থেকেই কিন্তু নবদুর্গা পুজো শুরু, ঘট স্থাপিত হয়ে যাবে সেই দিন থেকেই। নবরাত্রি শুরু হওয়ার সাথে সাথে প্রচুর মানুষ এমন আছেন যারা একদম শাকাহারি খাবার গ্রহণ করে থাকেন। আমিও নবরাত্রি মেনে থাকি, কিন্তু এই দুর্গাপুজোর সময়টা মানতে পারি না। অনেক ঘরে কাজ থাকে, পার্লারের কাজ থাকে, যদিও বাঙালি রীতিনীতি মেনেও তো কিছু কাজ করতে হয় বলো আমাদের, তাই আমি চৈত্র নবরাত্রিটা মেনে থাকি। আগামীকাল ফোনে একটা মেসেজ আসলো, আর সেটা হলো আজকে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত থাকবে লাইট অফ। শুধু আজকে বলেন, এখানে যেন রোজই এরকম লাইট অফ থাকে। আর ভিডিও করতে, এডিটিং করতে খুব কষ্ট হয়ে যায়। গরমের মধ্যে ভিডিও করা, এডিট করা অনেকটাই কষ্ট হয়ে যায়। পার্লারের কাছ থেকে, ঘরের কাছ থেকে, বাচ্চারাও গরমে অতিষ্ঠ হয়ে যায়। আর কারেন্ট অফ হলে প্রায় অনেক অনেক ঘন্টাই লাইট থাকে না। তোমাদের সবার সকালে চা নাস্তা খাওয়া হয়ে গেছে তো? আমরা এই লাইট অফের মধ্যেই বসে পড়লাম আজকে সকালে চা আর ব্রেড নিয়ে। তোমাদের সাথে গল্প কিন্তু আরও অনেক হবে আমার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা পরবর্তী সুন্দর ভিডিও।